নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দারুণ টেস্টি একটা নিরামিষ মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। নিরামিষ দিনে কিন্তু খুব সহজেই আপনারা এই পরোটাগুলোকে তৈরি করে নিতে পারবেন। নিরামিষ দিনে যখন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তখন এই পরোটাগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়, ভীষণই টেস্টি আর ভীষণই মুচমুচে হয় এই পরোটাগুলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়। দেখুন একদম আলুর পুরে ঠাসা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন তার জন্য এখানে আমি প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে খুব ভালো করে নুনটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মধ্যিখানটা ঠিক এইরকম একটা গর্ত করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এবার এই তেলটার ওপরেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল, দিয়ে একটু দেখুন জলটা তেলটা মিশিয়ে নিচ্ছি, দিয়ে এবার ময়দার সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে যদি ময়দাটা মাখেন দেখবেন পরোটাগুলো কিন্তু ভীষণই খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমি রেডি করে নেব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা সফট ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে একপাশে রেখে দেব। আর এধারে দেখুন একটা এরকম মিডিয়াম সাইজের আলুকে আমি খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন আলুটাও নিয়ে নিতে পারেন। দেখুন এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আমি গোটা আলুটাকে গ্রেট করে নিয়েছি। দেখুন আলু গ্রেট করা হয়ে গেছে। এবার দেখুন একটা বাটিতে আমি জল নিয়েছি। এবার গ্রেট করা আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আলুটাকে ধুয়ে নেব। দেখুন 2-3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর জলটাকেও কিন্তু খুব ভালো করে চিপে দিয়েছি। দেখুন আলুটাকে কিন্তু কতটা ঝরঝরে হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আলুর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। তার জন্য দেখুন এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর একটুখানি আদা দেখুন খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে আদাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা 2টো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। আপনারা আপনাদের এখানে পছন্দ মতন মশলা অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োর বদলে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু এখানে টেস্টটা খুব ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও আপনারা এখানে দিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল, দিয়ে সমস্ত কিছুকে দেখুন হাতের সাহায্যে আমি আলতো করে মিশিয়ে নেব। বেশি চাপ দিয়ে মেশাবেন না, তাহলে কিন্তু আলু দিয়ে জল ছাড়বে। দেখুন হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাও দেখুন এখন অনেকটা সেট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। দেখুন এর থেকে আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু খুব একটা বড়ও করিনি, খুব একটা ছোটও করিনি, মিডিয়াম সাইজের লেচি কিন্তু আমরা করে নিয়েছি। এবার আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে সামান্য একটু গুঁড়ো ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এবার লেচিটাকে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে লেচিটার গায়ে ময়দা মাখিয়ে নিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি বেলে নেব। একটা পাতলা রুটি বেলে নেব, যতটা সম্ভব পাতলা করে। দেখুন আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, যতটা সম্ভব কিন্তু ততটাই পাতলা করে করে নিতে হবে। দেখুন এরকম পাতলা করে একটা বড় রুটি আমি করে নিয়েছি। দেখুন এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা পুর নিয়ে এই রুটিটার মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিছুটা পুর নিয়ে মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে পাতলা করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফোল্ড দিয়ে নেব। দেখুন তার জন্য একটা সাইড থেকে আমি এইভাবে একটু ফোল্ড দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই ধারটা যাতে খুব ভালোভাবে আটকে যায় তাই একটু আঙুলের সাহায্যে দেখুন জল লাগিয়ে দিচ্ছি। এবার দিয়ে এইভাবে করে আমি ফোল্ডটা দিয়ে নিচ্ছি। আর দেখুন ফোল্ড দেওয়ার পর কিন্তু এখানটা আমি খুব ভালোভাবে আটকে দিচ্ছি যাতে ভাঁজতে গিয়ে এটা খুলে না যায়। দেখুন
এই সাইডটাও করে নিয়েছি। আবারও দেখুন আমি আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে দিয়ে দেখুন অপর ধারটাও কিন্তু আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি। আর দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে কিন্তু আমি এই মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এইভাবে ভাঁজটা করা ভীষণই ইজি। দেখুন এইভাবে একটা আমার করে নেওয়া হয়ে গেছে। আমি দেখুন আবারও একটা করে নিয়েছি। এবার দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ মতন রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে পরোটাটা আমি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আর দেখুন যে ধারটা আমি ভাঁজ করেছি সেই ধারটা কিন্তু আমি নিচে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি ভাজতে থাকবো। আর দেখুন খুন্তি দিয়ে কিন্তু ওপর দিকে এইভাবে তেলটাকে আমি ছিটিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, কারণ ভেতরে যে পুরটা আমরা দিয়েছি সেটা আলুটা কাঁচা। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করলে আস্তে আস্তে তাহলে ভেতরের আলুটাও কিন্তু খুব সুন্দরভাবেই কুক হয়ে যাবে। দেখুন ওপর থেকে এরকম হালকা হালকা করে তেল ছিটিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন আস্তে আস্তে দেখুন এটা একদম ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে। এবার আমি এটাকে এইভাবে আস্তে করে উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এইরকম করে ভাজলেই তাহলে কিন্তু এটা ভীষণই মুচমুচে হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন দুটো দিকই কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। দেখুন আবারও একটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবেই কিন্তু আমি আবারও এটাকেও ভেজে নেব। এইভাবেই কিন্তু আমি সমস্তগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর ফুলকো মুচমুচে খাস্তার আর ভীষণই টেস্টি। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।